আজকে রান্না করব শুটকি। তো আমি একদম পরিষ্কার করে ধুয়ে রেডি করে ফেলছি। দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে আমি আস্তে আস্তে মশলা দেব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজটা ভাজা। এই যে আমার পেঁয়াজ হয়ে আসছে, একদম বেশি বাদামি করব না। এটার মধ্যে দিয়ে দিব আমি রসুন বাটা, হালকা রসুন বাটা দেব। যেহেতু শুটকি রান্না করব তাই দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ। সাথে দিব একটু জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো মিক্স করা। তো আমার মশলাটা কষানো হলে তারপরে আমি শুটকি দিয়ে দিব। এই যে দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে শুটকি। শুটকিটা কিছুক্ষণ রান্না করব, কষানো হলে তারপরে। এই যে দেখেন শুটকি কষানো হয়ে গেছে। এখন দিব হচ্ছে আমি বেগুন আর আলু কেটে রেখেছিলাম সেটা। এই শুটকিটা কিন্তু এইভাবে কেটে আলু কুচি করে সাথে একটু বেগুন কুচি করে রান্না করে দেখবেন, অনেক টেস্ট হয়। তো আপনাদেরকে আসলে রান্না শেখাচ্ছি না, আসলে এক একজনের রান্নার কৌশল এক এক রকম। তো আমি আমার কৌশলটা শেয়ার করছি আর কি, এছাড়া কিছু না। এই যে দেখেন, আর শুটকি রান্না করলে যারা শুটকি লাভার আছেন তারা কিন্তু ভাত এক প্লেট বেশিই খায় আমার মনে হয়। তো এটা এখন কষা, তারপরে আমি এটাতে হালকা একটু ঝোল দিই, কষানো হয়ে গেল। তো এই যে আমার শুটকি কষানো প্রায় শেষ। এই পর্যায়ে দিয়ে দিব আমি কয়েকটা রসুন, কারণ এই রসুনটা দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। আর রসুন কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো, অনেক ভালো। তো আপনারা আসলে রসুনটা খাওয়ার চেষ্টা করতে পারেন, কারণ রসুনটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো আমার কষানো যেহেতু প্রায় শেষ, আমি এখন দিয়ে দিব হালকা করে একটু পানি, কারণ এই পানিটা দিলে আস্তে করে সুন্দর করে সব সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিই। এই যে আমার রান্না প্রায় কমপ্লিট, কি সুন্দর একটা গ্রান বের হয়েছে। তো এখন দিয়ে দিব আমি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দেওয়া হয়ে গেলেই আমি উঠিয়ে ফেলবো। কমপ্লিট আমার রান্না। কেমন হয়েছে জানাবেন।